কখনোই এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না। নাচ গান, নাটক, সিনেমা, ছবি এই নিয়েই তোমার রাত কাটে, দিন কাটে, সময় কাটে। অথচ কেউ তোমারে ডাকে না। তোমার মা, তোমার বাবা, তোমার গ্রামের কেউ, কারো তোমারে নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে ছেলেটা যে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্রহীন হয়ে যাচ্ছে, ফেরাইবার জন্য কারো চেষ্টা নাই, কারো মানসিকতায় নাই। কারণটা কি? তোমার দিকে কারো নজর নাই কেন? তোমার মা বাবা কারোই কোনো ফিকির নাই কেন? এর মূল কারণ হলো এইটাই, মনে রাখো। যে বুঝো বুঝলা, মনে রাখবা যে মূল কারণ হলো গুনাহ যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন আল্লাহর লানত বর্ষিত হয়। আর তোমার উপরে আল্লাহর লানত পড়ছে দেখা, খোদার লানত, খোদার গজব পড়ছে দেখা আর তোমারই কেউ ডাকে না, তোমার দিকে কেউ ফিরেও চায় না, তোমার দিকে আর কেউ ফিরে চায় না। আহা, তোমারে আর কেউ বাঁচাইতে ফিরাইতে চেষ্টা করে। এইটা হলো লানত, অভিশাপের বহিঃপ্রকাশ। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলছে, আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করে, আমার ইমানদার মুমিন বান্দা যে পথে চলে, তার উল্টো পথে যে চলে, তো আমিও তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি এবং এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান্নামে ফেলে দেব। কোরআন শরীফ। মানে আর কোনোদিন ভাও করবে না ওই এই নারী, ছবি, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, সিটারি, বাটপারি, এই শেষ, এই জিন্দেগি। এভাবেই একদিন মৃত্যু হয়ে যাবে আর ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দেবে। যা, ফেরেশতা বলবে যা, না ফেরবে। এই জিন্দেগি আর ফিরবে না, ফিরার তৌফিক হবে না। এটা অভিশপ্ত জীবন, মালউন, অভিশপ্ত, যারে কেউ ফিরায় না। আমি আজকেও বললাম, আমার মায়ের বয়স 75 বছর হইল, আমার আম্মার বয়স, আমার বয়স 44 বছর, আমার ওয়াজের বয়স আজকে প্রায় 21 বছর, 22 বছর। আমার 4টা সন্তান আছে। তা আমার মা এখনো আমারে জিঙ্গায়, ফুত নোয়াজ উঠছুনি, কসম আল্লাহ, এখনো জিজ্ঞাসা করেন, ফুত নামাজ উঠছুন। এখনো মা জিগায়, ফুত চাইও মানুষের মাহফিলে যাইয়া টাকা পয়সা লইয়া কারোর লগে ঝামেলা করুন। এই বয়সেও বলেন। হ্যাঁ, মা তার সন্তানকে এখনো নজর রাখছে। মা বৃদ্ধ হয়ে গেছে, আমারও বয়স কম হয় নাই, আমিও তো সন্তানের বাপ। যে তোমারই কেউ ডাকে না কা? তোমার প্রতিদিন ফজরের নামাজ ছুটে যাচ্ছে, তোমার মাও ডাকে না, বাবাও ডাকে না, কারণ তোমার উপরে খোদার লানত পড়ছে। তোমার 1 মিনিট তোমার কল্পনার মধ্যে নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইল ছাড়া তোমার সময় কাটে না। কেউ তোমারে ফিরায় না যে বাপ কিরে তুই এটা কি করতেছ, এটা তো ভালো না, এটা তো তোমার জন্য সুফল আনবে না। এই কথাটুকু তোমার ঘরে বলে না যাদেরকে। কেন বলে না কেউ? তোমার উপরে খোদার লানত, তোমার উপরে আল্লাহর লানত, তুমি অভিশপ্ত। এই জন্য তোমারে আর কেউ ফিরায় না। নাহলে খামখেয়ালি মানুষে কতক্ষণ করে, দুষ্টমি মানুষ কতক্ষণ করে, হাসি ঠাট্টা মজাক আড্ডা কতক্ষণ করে মানুষ। কখনোই কি ফিরবার সময় হয় না? কখনোই কি মনে পড়ে না? এভাবে দিল মরে যায় মানুষের। কোনো দিনই নামাজ পড়বে না, এভাবে মানুষের অন্তর মুসলমানের মরে যায়। আস্তাগফিরুল্লাহ, এ তো বেঈমানের অন্তর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলেন, যে আল্লাহ পাকের স্মরণ করে, জিকির করে, বন্দেগী করে, আর যে করে না, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উভয়ের উদাহরণ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, জীবিত এবং মৃত ব্যক্তির মতো। একজন জীবিত আর একজন মৃত। আল্লাহর গোলামি স্মরণ যার মধ্যে আছে, নবীজি বলছে সে জীবিত। আর আল্লাহর বন্দেগী যার মধ্যে নাই, আল্লাহর স্মরণ নাই,
সে মৃত, সে মৃত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। নিশ্চয়ই যার অন্তরের মধ্যে কিছু পরিমাণ কোরআনের জ্ঞান, কোরআন নাই, 10টা সূরাও পারে না, 5টা সূরাও পারে না, আল্লাহর কোরআনের কোনো ফিকিরে তার দিলের মধ্যে নাই, আল্লাহর নবী বলছেন ওই অন্তর হলো কাল বাইতিল খারিব, আলগা বাড়ি, সারা বাড়ির মতো। যেই বাড়ি মানুষ এখন আর বসতে কাজে ব্যবহার করে না, হয়তো এটা পুরান বাড়ি ছিল আগে, অন ভাঙ্গা টেঙ্গা গেছে, বেড়া টেরা ফরিয়া গেছে, টিন খুইয়া গেছে, দরজা ভাঙ্গা গেছে, সারা বাড়ি আর কি, আলগা বাড়ি, বিরান ঘর, যে ঘরে আর থাকে না এখন। ফলে ওই ঘরে এখন কি থাকে? ওই ঘরে এখন কুত্তা থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, কেঁচো থাকে, এই সমস্ত প্রাণী থাকে, কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে, এগুলো থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওই দিলের মধ্যে কুত্তা থাকে, ওই দিলের মধ্যে শূকর থাকে, ওই দিলের মধ্যে বিড়াল থাকে, ওই দিলের মধ্যে সাপ থাকে, বিচ্ছু থাকে, মানুষ থাকে। ওটা সারা বাড়ি, ওটা আলগা বিরান ঘর, ওটা মরুভূমি, ওটা মরিচিকা, ওটা হাহাকার। ফলে আর তার কোনো গন্তব্য নাই, জীবনের কোনো আগামাথা নাই, জিন্দেগির কোনো হিসাব কিতাব নাই। রাত হয় কখন, দিন হয় কখন, কোন নামাজের ওয়াক্ত আসে কখন, যায় কখন। জানোয়ারের আবার এত কিছুর দরকার কি? কুত্তা এগুলা দিয়ে করবে কি? শুকরে এগুলা দিয়ে করবে কি? তাহলে মানুষ রূপী যেই জানোয়ার আল্লাহকেই ভুলে গেছে, হ্যাঁ, এই জানোয়ারের রাত কি আর দিন? এই জানোয়ারের শুক্রবার কি আর শনিবার কি? এই হাইওয়ানের আবার জীবন কি? সারাক্ষণ একই রকম, সব দিন বরাবর, সব মাস বরাবর। আমরা হিসাব করি আলহামদুলিল্লাহ। আমার বয়ান এখানে, তা আমরা হিসাব করি, মাহফিল দেরি হোক, কিন্তু ঠিকই আমরা মাগরিবের নামাজ মসজিদে কংসনগর জামাতের সাথেই পড়ছি, তারপরে আসছি। অর্থাৎ হিসাব মিলাতে হবে জিন্দিগি, আমার জিন্দিগির আমার টার্গেট থাকতে হবে যে হাজার ব্যস্ত আমি, লক্ষ কোটি ব্যস্ততা হোক, কিন্তু আমি নামাজ ছুটবে কেমনে হবে? এটা কোনো যুক্তি হইতে পারে না। মুসলমানের নামাজ ছুটে কেমনে? নামাজবিহীন মুসলমান থাকে কেমনে? তার পরিচয় মুসলমান কিভাবে হয় ভাইয়া? ফারকুমা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলছে আমাদের মাঝে আর বেঈমান কাফেরের মাঝে পার্থক্য নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে যেন বেঈমান হয়ে গেল। ফাকাদ কাফারা, সে কুফরি করল। স্পষ্ট হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ জারি রাখলো সে যেন তার পুরা দ্বীন চালু রাখলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নামাজ নষ্ট করে দিল সে তার পুরা দ্বীন নষ্ট করে দিল। আল্লাহ কোরআনে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই একমাত্র নামাজ যাবতীয় অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, অপরাধ থেকে বিরত রাখে। এজন্য সাফ কথা বেটা, কোন বেনামাজি ভদ্র হইতে পারে না। বেনামাজি মানেই অসভ্য বেটা, বেনামাজি মানেই কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি। হ্যাঁ, জোরে বল বেটা, তোরা যারা নামাজ পড়স না, লজ্জা থাকলে বলিস। আর বেহায়া যদি হাসো বেনামাজি হবার পরেও, তো মনে রাখো তোর ব্রেনের সমস্যা, তোর মাথার তার সিরা, তুই পাগল মাতাল, মানুষও না জানোয়ারও না, তোর কোনো অনুভূতিই নাই বেটা, বিবেকে নাই বেটা, তুই জানোস না তোরে বানাইছে কে বেটা, তুই পাগল না ছাগল,
এটাও জানছি। কিসের মা কিসের বাপ? বেনামাজির কি আর মা কিতা বাপ কিতা? বেনামাজির কিসের আল্লাহ কিসের রাসূল? কিচ্ছু নাই, হেতেই হেতে। তার আবার মা কিভাবে হবে? সে তার মা তো মুসলমান, তার বাবা তো মুসলমান, সে তো তার বাবাকে চিনে না, সে তো তার মায়ের ইজ্জত বোঝে না। অতএব বেনামাজি অনেকটা বেওয়ারিশের মতো, লাওয়ারিশ। এই জন্য বন্ধু মনে রাখো, নিজের হিসাব মিলানো, নিজেকে বুঝা, নিজেকে চিনা অনেক বড় সম্পদ, অনেক বড় নিয়ামত। এই জন্য হাসি দিয়ে উড়াই দিও না। এক হুজুর সুন্দর বলছে, শুধু এটাই ভেবো না যে হুজুর ভালোই বলছে। না ভাইয়া, তুমি ভাবো তোমার জিন্দেগি এত অধপতন কেন? একেবারে সামান্য একটা বিষয়। আমরা এখন 5 রাকাত নামাজ পড়ছি, মাগরিব, কত 10 মিনিট সময় লাগছে, খালাস। সমস্যা কি? 4 রাকাত ফজরের নামাজ পড়তে কত 10 মিনিট সময় লাগে। এটা এত কঠিন কিছুই না, কিছুই না। এটা কঠিন, কোনো কঠিন হতেই পারে না। এটা কোরআন শরীফ আছে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সব বিষয়ে সহজ করতে চাই, কোনোভাবেই বান্দা আমি তোমার উপরে কঠিন কিছু চাপায় দিতে চাই।